দুমাসের জন্য বন্ধ ত্রিপুরার লাইফ লাইন। শেষমেশ বদরপুরের গ্যামন সেতু সংস্কারে হাত দিয়েছে আসাম সরকারের সড়ক নির্মাণ বিভাগ NHIDCL। চলতি মাসের 21 তারিখ থেকে শুরু হচ্ছে সেতু সংস্কারের কাজ, চলবে 2 মাস। এই সময় বন্ধ থাকবে গ্যামন সেতু। বরাকের লাইফ লাইন 6 নম্বর জাতীয় সড়কের সংযোগ রক্ষাকারী গ্যামন সেতুর বেহাল চিত্র পরিদর্শন শেষে এমন কথায় জানালেন আসামের মন্ত্রী কৌশিক রায়। কাছাড়ের জেলা শাসক মৃদুল কুমার যাদব এবং NHIDCL এর GM গৌরাঙ্গ দেওগড়াকে পাশে বসিয়ে মন্ত্রী জানান 40 টন ওজনের যানবাহন চলবে এই সেতু দিয়ে। শিলচর যাতায়াতের জন্য TRK সড়কই ভরসা। ছোট গাড়ি সহযোগে এই সড়ক ধরেই যেতে হবে শিলচর। ছাত্রছাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে দৃষ্টি রাখতে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন মন্ত্রী রায়। কাছাড়ের জেলা আয়ুক্ত, NHIDCL কর্তৃপক্ষ, PWD এবং স্থানীয় যারা বিভিন্ন ডিপার্টমেন্ট তাদের সঙ্গে নিয়ে আমরা আজকে যে গ্যামন ব্রিজ, সেই গ্যামন ব্রিজ পরিদর্শন করলাম। এবং গ্যামন ব্রিজ আমরা জানি যে দীর্ঘদিন থেকে ব্রিজের অবস্থা খুবই খারাপ। বিগত 26 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যখন শিলচরে এসেছিলেন, সেদিনে আসামের মুখ্য সচিবকেও এখানে ডাকা, উনিও এসেছিলেন এবং এসে সেই ব্রিজকে কীভাবে কত তাড়াতাড়ি আমরা কীভাবে রিপেয়ার করতে পারি সে বিষয়ে আলোচনা। আগামীকালকে NHIDCL কর্তৃপক্ষ সে ব্রিজ বন্ধের জন্য নোটিশ বের করবেন এবং 21 তারিখ থেকে ব্রিজকে 2 মাসের জন্য আপাতত বন্ধ রেখে সেই ব্রিজের যে রিপেয়ারিংয়ের কাজ, সেই রিপেয়ারিংয়ের কাজ আরম্ভ করা হবে যাতে মানুষের অসুবিধা না হয়। সেটার জন্য রানী ফেরি যে রাস্তা আছে, আমরা জানি কালাইন থেকে রানী ফেরি হয়ে শিলচর পর্যন্ত যেটা রাস্তা, সেই রাস্তারও রিপেয়ারিংয়ের কাম মোটামুটি শেষ পর্যায়ে আছে। আরও যে অল্টারনেটিভ ছোটোখাটো রাস্তা সেগুলিকেও যাতে ঠিকঠাক করে আমরা একটু আমাদের গাড়ি বা ট্রাক সেগুলিকে যাতে আমরা পাঠাতে পারি।